আমরা now we are going to learn about the second form of auxiliary verb, have verb. অর্থাৎ এখন আমরা auxiliary ভার্বের যে সেকেন্ড ফর্ম অর্থাৎ সেকেন্ড যে ভার্বটা বি ভার্বের পর যে ভার্বটা হ্যাভ ভার্ব সেটা নিয়ে আমরা একটু আলোচনা করতে যাচ্ছি। তো আগেকার এম ভার্বটার মতনই অর্থাৎ বি ভার্বটার মতনই তোমরা দেখতে পাচ্ছ যেখানে অ্যাম ইজ আর ব্যবহার করা হয়, ঠিক তেমনি এখানে হ্যাভ ভার্বটা হচ্ছে কি, হ্যাভ কথার অর্থ হচ্ছে আছে বা থাকা। প্রেজেন্ট টেন্সে হ্যাভ আর হ্যাজ এগুলো কি পার্সেন হিসাবে চেঞ্জ হয়, হ্যাভ আর হ্যাজ এগুলো সব পার্সেন, যে পার্সেন আছে এই পার্সেনগুলো হিসাবে কিন্তু আমাদের চেঞ্জ হয়ে যায়। আর হ্যাড মানে কি, এই হ্যাড কথার অর্থ হচ্ছে ছিল, অর্থাৎ পাস্ট টেন্সে অর্থাৎ পাস্ট সময়ে অতীতকালে কোনো একটা সময় আমাদের কোনো একটা জিনিস যখন ছিল আমাদের অধিকারে, যখন আমাদের ছিল কোনো একটা জিনিস তখন সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করি, সেক্ষেত্রে আমরা এই হ্যাড ভার্বটা আমরা ইউজ করি, হ্যাড। এবার দেখো যখন বলছি আমি আই হ্যাভ এ পেন অর্থাৎ আমার একটি পেন আছে, উই হ্যাভ মেনি পেনস আমাদের অনেকগুলি পেন আছে। ধরে নাও আমি এবং আমার দাদা বা ভাই বা বোন কেউ থাকুক না কেন, যখন আমরা দুজন মিলে বলছি যে আমাদের একটি বাড়ি আছে, সেটা সিঙ্গুলার হয়ে গেল বাড়িটা। যখন বলছি আমাদের দুজনের একত্রে অনেকগুলি পেন আছে, তাহলে যখন বলছি অনেকগুলি পেন পরের যে নাউনটা ইউজ করছি তখন সেটা কি হয়ে যাচ্ছে, এটা প্লুরাল হয়ে যাচ্ছে। তা আমাকে সেই জিনিসটাই ভাবতে হবে, যদি সিঙ্গুলার হয় তাহলে সেক্ষেত্রে আমরা এস লাগাবো না, যদি প্লুরাল হয় তাহলে সেক্ষেত্রে আমরা কি ইউজ করব, অবভিয়াসলি উই ইউজ এস অর ইয়েস, সেটা প্লুরালের ফর্ম, সেটা এস কিংবা ইয়েস কিংবা আইএস আমরা ব্যবহার করি। তো তাহলে কি হলো, আই উই এর সঙ্গে হ্যাভ হলো মেনি পেন্স। ইউ দেখো ইউর সঙ্গে দুটো ইউর ক্ষেত্রেই হ্যাভ, যেমন একটা ইউ হচ্ছে প্রেজেন্টের জন্য অর্থাৎ সিঙ্গুলারের জন্য এবং আরেকটা ইউ হচ্ছে আমাদের প্লুরালের জন্য। তাহলে একটা ইউ হচ্ছে কি, ইউ হ্যাভ এ হাউস তোমার একটি বাড়ি আছে তোমার, ইউ হ্যাভ মেনি হাউসেস তোমাদের অনেকগুলি বাড়ি আছে, তোমাদের অনেকগুলি বাড়ি আছে। হি হ্যাজ এ গিটার তার একটি, যখন আমি বলি কাউকে যে ছেলেটির বা কোনো ছেলেটির নামের পরিবর্তে নাম যদি ধরে থাকি তাহলে সেটা নাউন, যদি আমরা নামের পরিবর্তে ইউজ করি হি বা সি তাহলে সেটা প্রোনাউন। তাহলে সেক্ষেত্রে আমরা যখন বলছি যে হি হ্যাজ এ গিটার তার একটি গিটার আছে, তখন আমরা বলছি কি হি হ্যাজ এ গিটার একটি গিটার। আবার যখন বলছি মেয়েটির সি হ্যাজ বিউটিফুল ডল বা সি হ্যাজ এ ডল, মেয়েটির একটি পুতুল আছে, তখন সেক্ষেত্রে আমরা কি বলছি, সি হ্যাজ এ ডল। ইট একটু আগে যেটা বললাম নন লিভিং থিংস, সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করি কি ইট, তাহলে সেক্ষেত্রে হয়ে যাচ্ছে কি নন এল অর্থাৎ নন লিভিং। ইট হ্যাজ, যখন ধরে নাও বাজার থেকে বাবা বা কেউ একটা জন্য খেলনা কিনে এনে দিয়েছে, সেই কালারটা খুব সুন্দর একটা খেলনা, তখন আমরা কি কাউকে যদি বলি যে এই খেলনার কালারটা খুব সুন্দর, তখন কি আমরা বলতে পারি যে হি হ্যাজ এ বিউটিফুল কালার, না। সি হ্যাজ এ বিউটিফুল কালার বলতে পারবো, নো উই ক্যান নট সে ইট, বিকজ ওয়াই, তার কারণ হচ্ছে যে সেটা তার কোনো জীবন নেই, দ্যাট ইজ মিন ইট ইজ নন লিভিং থিংস। তাহলে নন লিভিং থিংস এর ক্ষেত্রে আমরা কি ইউজ করি, ইট ইউজ করি। তখন আমরা কি বলবো, খেলনাটার কালার খুব সুন্দর, তাহলে তখন আমরা বলবো ইট হ্যাজ এ বিউটিফুল কালার। যদি একটা কালার থাকে তাহলে বলবো ইট ইজ ভেরি বিউটিফুল কালার, বা এর ভালো কালার আছে তাহলে ইট হ্যাজ, যদি বলি এটা হয় তাহলে ইট ইজ, যদি বলি এটার ভালো কালার আছে সেই সেন্সে তাহলে ইট হ্যাজ, যদি একটা কালার হয় তাহলে হচ্ছে কি ইট হ্যাজ, দেখো ইট হ্যাজ বিউটিফুল কালার। যদি অনেকগুলি কালার্স হয় মাল্টি কালার তাহলে সেক্ষেত্রে ইট হ্যাজ বিউটিফুল কালার্স, তখন এই ক্ষেত্রে কি হয়ে যাবে, এই ক্ষেত্রে আমরা তখন এস লাগিয়ে দেবো একটা, তাহলে অনেকগুলি কালার্স হয়ে যাবে। ধরো কোনো একটা খেলনার রামধনুর মতন কালার, কোনো একটা খেলনার প্রচুর রং আছে 7টা, সেক্ষেত্রে যদি আমরা বলি তাহলে তখন বলবো ইট ইজ বিউটিফুল কালার্স, অর্থাৎ এই কালারগুলি খুব সুন্দর যে খেলনাটা, ইট ইজ বিউটিফুল কালার্স, বিউটিফুল ইন কালার্স তখন ইউজ করতে হবে। আর যদি বলি আমরা যে এটার খুব সুন্দর বিভিন্ন ধরনের কালার আছে, তখন সেক্ষেত্রে হয়ে যাবে কি এটা ইট হ্যাজ মেনি ডিফারেন্ট কালার্স, তাহলে তখন সেটা হয়ে যাচ্ছে কি ইট হ্যাজ বিউটিফুল বা ডিফারেন্ট কালার্স। দে, দে কথার অর্থ হচ্ছে কি তারা, দে কথার অর্থ তারা অর্থাৎ তাহারা, তাহলে সেক্ষেত্রে হয়ে যাচ্ছে কি আমাদের প্রেজেন্ট টেন্সে হয়ে যাচ্ছে। এবারে ভাবতে হবে প্রেজেন্ট টেন্সে দের সঙ্গে সঙ্গে প্লুরাল সবসময় হ্যাভ হয়ে যাচ্ছে, দে হ্যাভ এ ওয়াচ, তাদের বাড়িতে ধরে নাও আমি পরেরটা লিখিনি, দে হ্যাভ এ বিউটিফুল ওয়াচ ইন দেয়ার বা অ্যাট দেয়ার হোম, তাহলে সেক্ষেত্রে আমরা কি সেন্টেন্সটা পূর্ণ লিখিনি শুধু বোঝানোর জন্য, তো সেক্ষেত্রে হয়ে যাচ্ছে কি তাদের বাড়িতে একটি খুব সুন্দর ঘড়ি আছে, তা তখন আমরা বলছি কি দে হ্যাভ এ একটা ওয়াচ। এবার যদি অনেকগুলো ওয়াচ থাকে তাহলে আমরা কি বলবো,
দে হ্যাভ মেনি ওয়াচেস। তাহলে তখন যদি দুটো যদি থাকে তাহলে সেক্ষেত্রে কি বলবো আমরা, দে হ্যাভ টু ওয়াচেস। যদি অনেকগুলি থাকে মোর দেন টু, তাহলে সেক্ষেত্রে আমরা বলবো মেনি ওয়াচেস। তাহলে সেক্ষেত্রে এটাই হয়ে যাচ্ছে, তাই দে হ্যাভ এ ওয়াচ, একটি ঘড়ি। যদি দুটি হয় তাহলে ওয়াচেস। ঠিক তেমনি এক্ষেত্রে দেখো আরেকটা হচ্ছে কি, তাদের বাড়িতে ধরো অনেকগুলো কুকুর আছে, তাহলে কি বলবো, দে হ্যাভ মেনি ডগস। যদি দুটো কুকুর থাকে তাহলে সেক্ষেত্রে বলবো দে হ্যাভ টু ডগস। যদি একটা কুকুর থাকে তাহলে সেক্ষেত্রে কি বলবো, দে হ্যাভ ওয়ান ডগ। ক্লিয়ার? এইবারে যেটা এতক্ষণ আলোচনা করলাম সেটা সমস্ত হচ্ছে কি প্রেজেন্ট টেন্সে। পাস্ট টেন্সে কি, এই হ্যাড এইটার হচ্ছে পাস্ট টেন্স, হ্যাডটা হচ্ছে এর পাস্ট টেন্স। তাহলে এই হ্যাড কথার অর্থ কি, এই হ্যাড কথার অর্থ হচ্ছে ছিল, অর্থাৎ অতীতকালে কোনো একটা জিনিস যখন আমার ছিল তখন আমরা হ্যাড ইউজ করি। তাহলে তখন কি, আই হ্যাড আমার ছিল, উই হ্যাড আমাদের ছিল। এবার এগুলো উদাহরণ, আই হ্যাড এ পেন, ধরো আমার একটা ছোটবেলায় খুব সুন্দর পেন ছিল, কাউকে আমি বলছি যে জানিস আমার একটা ছোট্টবেলায় খুব সুন্দর পেন ছিল, তাহলে আমি কি বলবো, আই হ্যাড এ নাইস পেন ডিউরিং মাই চাইল্ডহুড, বা ওয়েন আই ওয়াজ অ্যাজ এ চাইল্ড, যখন আমি একজন বাচ্চা ছিলাম তখন সেক্ষেত্রে আমার একটা কি ছিল না, তখন একটা ছোট্ট পেন ছিল খুব সুন্দর। তাহলে সেক্ষেত্রে আমরা কি ইউজ করব, সেক্ষেত্রে আমরা ইউজ করছি হ্যাড, এই হ্যাড। এবং এটা মজার বিষয়, সমস্ত পার্সনের ক্ষেত্রেই কিন্তু আমাদের এই হ্যাডটা ইউজ হয়, প্রত্যেকটি পার্সনের ক্ষেত্রেই আমাদের এই হ্যাডটা কিন্তু আমরা ইউজ করি কিসে, প্রত্যেকটি পার্সনের ক্ষেত্রে। আশা করি প্রত্যেকের ক্লিয়ার আছে। দেখো আই হ্যাড, উই হ্যাড, ইউ হ্যাড, হি হ্যাড, সি হ্যাড, ইট হ্যাড। যদি বলি কোনো একটা বাড়িতে ছোটবেলায় হয়তো আমাদের যেরকম বাবা অনেক কিছু জিনিস নিয়ে আসতেন, তো সেক্ষেত্রে কোনো একটা ভালো জিনিস নিয়ে এসেছিলেন, কোন একটা হয়তো স্টাডি টেবিল, বা তখন তো স্টাডি টেবিল সেরকম ছিল না, কোনো একটা ডেস্ক বা কোনো কিছু যেটার উপর চেপে আমরা বসতাম বা কোনো কিছু। তো সেক্ষেত্রে আমি বড় হয়ে যাবো বলতে পারি, জানিস বন্ধুকে, আমার একটা খুব সুন্দর মাল্টি কালারের একটা টেবিল ছিল যেটার উপর আমি চেপে বসতাম বা পড়তাম বা লিখতাম। তাহলে তখন কি হয়ে যাবে, আই হ্যাড এ মাল্টি কালার টেবিল, আই হ্যাড এ মাল্টি কালার টেবিল, বা আই হ্যাড এ বিউটিফুল টেবিল। ঠিক আছে? যদি একটা হয় তাহলে একটা টেবিল, যদি অনেকগুলো হয় তাহলে তখন সেক্ষেত্রে কি হয়, টেবিলস, মেনি টেবিলস, এরকম ব্যাপার। তাহলে আমাদের পরেরটা চেঞ্জ করতে হয় কি, যদি সিঙ্গুলার রাখি তাহলে একটা, যদি প্লুরাল রাখি তাহলে তার সঙ্গে এস যোগ করে দিলেই হয়ে যায়। I hope that it is clear to all of you.